একটি ওয়েব পেজের ভিতর এমবেড করে যদি আমরা আরেকটি ওয়েব পেজ দেখাতে চাই তাহলে আমরা আইফ্রেম ব্যবহার করতে পারি। এমবেড করা মানে হলো এখানে ওয়েব পেজের ভিতর একটি ফ্রেম থাকবে, সেই ফ্রেমের ভিতর আরেকটি ওয়েব পেজ শো করা হবে। এক্সাম্পল দিলেই ব্যাপারটি পরিষ্কার হবে। আমরা সেজন্য একটি HTML ডকুমেন্ট নেই, টাইটেল দিলাম আইফ্রেম টিউটোরিয়াল, বডির ভিতর আমি একটি আইফ্রেম নিব, সেজন্য আইফ্রেম ট্যাগ লাগবে এবং তারপর এখানে একটি সোর্স অর্থাৎ কোন পেজটি শো করা হবে আইফ্রেমের ভিতর সেই পেজটি দিব। ধরুন এখানে আমার অনেকগুলো পেজ আছে, এখানে আমি লাইন ব্রেক ডট HTML পেজটি দেখাবো। সেভ। এখন আমরা আউটপুটটি দেখি। এই হলো আমার iframe ডট HTML, ডবল ক্লিক করি। এই হলো আমার সেই আউটপুট। যদি আমরা সোর্স দেখি, এই হলো সোর্স। এখন এই হলো সেই ফ্রেমটি। এখানে ডিফল্ট উইডথ এবং হাইট দেখাচ্ছে। আমাদের ফ্রেমটির দৈর্ঘ্য প্রস্থ একটু বড় করতে হবে ভিতরের কন্টেন্ট দেখার জন্য। এখানে কন্টেন্ট হলো আমরা সোর্সে যে পেজটি উল্লেখ করেছিলাম অর্থাৎ লাইন ব্রেক টিউটোরিয়াল, সেই কন্টেন্ট। এটা আমরা কিন্তু স্ক্রল করে দেখতে পারি পুরো কন্টেন্টটা। এখন আমরা এর হাইট এবং উইডথ অ্যাড করে জিনিসটা যাতে সুন্দর দেখা যায়, পুরোপুরি দেখা যায়, সেটি ট্রাই করব। সেজন্য হাইট নিলাম 600 px। দেখি এখন রেজাল্টটা কেমন আসে। রেজাল্টটা অ্যাকুরেট আছে। উইডথ এখানে কন্ট্রোল না করলেও চলে, তারপর আমরা একটু এক্সাম্পলের জন্য দেখাবো। 300 px রিলোড। দেখি এটার উইডথ কত আছে। এই হলো আমার আইফ্রেম। উইডথ এখানে 300 আছে। এটা যদি আর একটু বাড়িয়ে দিই তাহলে এফেক্টটা দেখা যাবে। সুতরাং 300 কে আমি 400 করে দিই। রিলোড। দেখুন উইডথটি বড় হয়ে গেল। মনে রাখা দরকার আইফ্রেম কিন্তু ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট নয়। ইনলাইন অর্থাৎ আমি যদি আরেকটি ইনলাইন এলিমেন্ট নেই তারা পাশাপাশি আসবে। সেই জন্য আমি যদি এখানে কিছু একটা লিখি, ধরুন একটি স্প্যান, এটা একটা ইনলাইন এলিমেন্ট। এখানে আমি লিখলাম আইফ্রেম, রিলোড করি। দেখুন তারা কিন্তু এক লাইনে চলে গেল। সুতরাং এটা বোঝা গেল যে আইফ্রেম একটি ইনলাইন এলিমেন্ট। এই অংশটুকু আমি ডিলিট করে দিলাম। এরপর আমরা আলোচনা করব টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল দেওয়া হয় লেভেল বোঝানোর জন্য যদি একাধিক আইফ্রেম থাকে। এখানে আমি টাইটেল অ্যাট্রিবিউটটি অ্যাড করি। এই আইফ্রেমের নাম দিলাম আমি, ধরুন ফার্স্ট আইফ্রেম। রিলোড। তারপর দেখুন আমাদের আইফ্রেমের একটি বর্ডার আছে চারিদিকে। আমরা চাইলে কিন্তু বর্ডারটি সরিয়ে দিতে পারি। সেজন্য কি করতে হবে, আমার এখানে একটি অ্যাট্রিবিউট অ্যাড করব, সেটি হলো স্টাইল, এবং এর বর্ডার হবে নান, অর্থাৎ কোনো বর্ডার থাকবে না। রিলোড। দেখুন বর্ডারটি চলে গেল। এখন আমরা বর্ডারটি চাইলে কিন্তু স্টাইল করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। সেই জন্য আমরা দেখুন ট্রাই করব বর্ডার স্টাইল চেঞ্জ করার জন্য। এখন আমরা বর্ডার নান এই লেখাটি তুলে দিয়ে আমরা বর্ডার স্টাইল চেঞ্জ করব। সেই জন্য আমরা লিখলাম বর্ডার কত পিক্সেলের হবে, ধরুন আমি 2 পিক্সেল নিলাম, এবং যদি এতটুকু লিখি তাহলে কিন্তু বর্ডার আসবে না। সাথে আমার সলিড এই কথাটা লিখতে হবে। সেভ। রিলোড। দেখুন বর্ডার এসে গেছে। তারপর আমি কালার দিতে পারি, ধরুন ব্লু। রিলোড। বর্ডার কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা বর্ডারের বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারি। এটুকু আসলে কিন্তু CSS। তারপর আরেকটি বিষয় আমরা করতে পারি, সেটা হলো এখানে আইফ্রেমে সোর্স হিসাবে কিন্তু আমি আরেকটি পেজ দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেজের বদলে এখানে HTML কন্টেন্ট দেখাতে পারেন। সেজন্য আমার কি করতে হবে, সোর্সের বদলে সোর্স ডক, src ডক এই অ্যাট্রিবিউট দিতে হবে, এবং এখানে আমার HTML
কোড দিতে হবে। ধরুন আপাতত এখানে সেভ করে রিলোড দেই। রিলোড দেওয়ার ফলে আমার কন্টেন্টটি চলে গেল। এখন সোর্স ডকে আমি লিখলাম একটি h1, ভিতরে লিখলাম hello from the iframe, save, load। আসলে এখানে আমাকে ক্লিক দিয়ে এন্টার দিয়ে আমার নতুন পরিবর্তনটি এনে দেখাতে হবে। সর্বশেষে আমরা দেখব iframeকে কিভাবে লিঙ্কের টার্গেট হিসেবে ইউজ করতে পারি। আমরা যদিও লিঙ্ক নিয়ে এখনো কোনো টিউটোরিয়াল তৈরি করিনি, কিন্তু এখানে সংক্ষেপে লিঙ্ক নিয়ে একটু দেখাবো এবং পরবর্তীতে ডিটেলস, নতুন টিউটোরিয়ালের ডিটেলস দেখাবো লিঙ্কের ব্যাপারে। লিঙ্ক লেখার নিয়ম হলো এ ট্যাগ দিয়ে আপনি যদি এখানে ক্লিক দিই, এখানে অ্যাট্রিবিউট স্টেপ দেখাবে। এই স্টেপের ভিতরে আমি ক্লিক দিলে যেই পেজে যাবে সেই পেজটি উল্লেখ করব। এখানে ধরুন আমি দিলাম লাইন ব্রেক এবং এখানে যে লেখার উপর ক্লিক দিব সেই লেখাটি লিখব। এখন যদি পেজটি রিলোড করি, দেখুন এখানে এই লিঙ্কটি দেখাচ্ছে। যদি এখানে ক্লিক দিই তাহলে আমি লাইন ব্রেক এই টিউটোরিয়ালে চলে যাব। এই হলো আমাদের লিঙ্ক। এখন আমরা iframeকে কিভাবে লিঙ্কের টার্গেট হিসেবে ব্যবহার করা যায় সেটা একটু দেখব। সেই জন্য আমি এই অংশটুকু কপি করে নিলাম কোড, তারপর আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। সেভ করে নিলাম কোড এবং আউটপুট দেখি। রিলোড। দেখুন এখানে সেই দ্বিতীয় iframe, এটা ছিল প্রথম iframe, এটা দ্বিতীয় iframe। এখানে দ্বিতীয় iframeটির উইডথ এবং হাইট সেম নিলাম। রিলোড। দেখুন আমাদের উইডথ এবং হাইট প্রথম iframeটি সমান হয়ে গেল, কিন্তু ফাইল নট ফাউন্ড, সেজন্য আমাদের এই সোর্স এটি আমার ফোল্ডারে নেই। সেজন্য আমাদের যে পেজ আছে সেই পেজের নাম, সেই পেজের অ্যাড্রেস উল্লেখ করতে হবে। সেজন্য এটা ডিলিট করে কন্ট্রোল এবং স্পেসে চাপ দিলে আমি কি কি পেজ আছে তার লিস্ট দেখতে পেলাম। ধরুন আমি অর্ডার্ড লিস্ট .html এই পেজটি দিলাম এখানে। এখন যদি রিলোড করি, এখানে এন্টার চাপ দিই অ্যাড্রেস বারে ক্লিক দিয়ে, তাহলে আমার কন্টেন্টটা সেকেন্ড iframe দেখাচ্ছে। এখন নেম অ্যাট্রিবিউট নিলাম iframe এর। আমি নেম অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে iframe সেকেন্ড দিচ্ছি। টাইটেল যা আছে এটা রাখলেও চলবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন, যেহেতু আগে সিমিলার এক্সাম্পল দেখিয়েছি। এখন নেমটা হলো এই iframeকে টার্গেট করার জন্য। এখন আমার প্যারাগ্রাফে এই লিঙ্কটা আছে, সুতরাং এই হলো লিঙ্ক। প্যারাগ্রাফ দেওয়াতে আমাদের, যেহেতু এটা ব্লক এলিমেন্ট প্যারাগ্রাফ, এখানে লিঙ্কটি দেওয়া আছে। যেহেতু এটি প্যারাগ্রাফের ভিতরে আছে এবং প্যারাগ্রাফ একটি ব্লক এলিমেন্ট, এটি পরবর্তী লাইনে চলে গেল। এখন এই লিঙ্কের টার্গেট হলো এই iframeটি হবে। সেজন্য যদি আমি এই পেজে ক্লিক দিই, তার কন্টেন্ট এখানে যে পেজ আছে সেই পেজটি এখানে দেখাবে। সেজন্য টার্গেট হিসেবে যে নেম এখানে আছে সেটি টার্গেটে লিখতে হবে। এবং এখানে এই পেজটি ভ্যালিড না, কারণ এই পেজটি আমার এখানে নেই। সেজন্য যে পেজ আছে সেই পেজ দিব। আমি যদি কন্ট্রোল স্পেস চাপ দিই, তাহলে ধরুন আমি এখানে HTML হেক্স কালার এই লিঙ্কটি দিলাম। এই লিঙ্কটি এই iframe এর ভিতর খুলবে এবং এখানে HTML হেক্স কালার এই কথাটা লিখে দিলাম। এখন যদি এখানে রিলোড দেই, HTML হেক্স কালার যদি ক্লিক দিই, তাহলে কি হয় দেখি। দেখুন HTML হেক্স কালার এর কন্টেন্টটি সেকেন্ড iframe এর ভিতর চলে আসলো। তাহলে আমরা দেখলাম লিঙ্ক থেকে পেজের কন্টেন্ট আমরা টার্গেটেড iframe এর ভিতর কিভাবে খুলতে পারি। iframe নিয়ে আলোচনা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।